ছক যখনই আপনি পাবেন, যে লগ্নের যে ছক, সেই লগ্ন সাপেক্ষে অষ্টম দ্বাদশপতি আপনাকে বুঝে নিতে হবে যে এই গ্রহটা আমার লগ্ন সাপেক্ষে কতটা ফল দিতে পারছে কি পারছে না, পারবে কি পারবে না। আমার লগ্ন সাপেক্ষে যে অষ্টমপতি, সে তো আমাকে ভালো কিছু দেবে না। যে দ্বাদশপতি খুব একটা দেবে না। আমার চিন্তাভাবনা মানে অহেতুক চিন্তাভাবনায় আমার সময় চলে যাবে। অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ খারাপ সময়তেই আসে 90% লোক, আর তখন এইগুলোই বেশি বেশি দেখা যায়। অষ্টমপতির দশা চলছে, অষ্টমে বসা গ্রহের দশা চলছে, পীড়িত গ্রহের দশা চলছে, আবার আপনার রাজযোগের দশাও চলছে, অথচ খারাপ যাচ্ছে, এটাও দেখা যেতে পারে। এবারে কথাটা কেমন হলো, রাজযোগের দশা অথচ খারাপ, তার মানে ওই জন্ম সময়ে যে দশা আপনি নিয়ে এসেছেন ওটাই অনেক খারাপ ছিল, ওই জায়গাটায় অনেক ডিসপিউট ছিল। আপনার রাজযোগ চলছে কিন্তু আপনি এখনও পর্যন্ত, আপনার রাজযোগ সামনে আসছে কিন্তু এখনও পর্যন্ত আপনি অনেক স্ট্রাগল করেই এই পর্যন্ত আসলেন। ওই সময় কি হতে পারে, হয়তো এতদিন সাইকেল চালাচ্ছিলেন, একটা মোটর সাইকেলই হতে পারে, কিন্তু আপনি জন্ম সময় থেকে খুব ভালো ফল পেয়ে এসেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি তখন রাজযোগ পেয়েছেন। কি হতে পারে, একটা এসইউভি চলে আসতে পারে বাড়িতে, একটা 2 কোটি টাকার সম্পত্তি আপনি পারচেস করতে পারেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড তো আগে থেকেই ভালো, কিংবা আপনার এর আগে যে দশা চলছিল সে অনেক ভালো কিছু আপনাকে দিয়ে রেখেছে অলরেডি, আপনার জল আগেই জমে রয়েছে। এখন যেটা হলো, ওর উপরে যেটা জল জমলো, একটুও জল আর ভিতরে টানলো না, যেটা টানার আগে টেনে নিয়েছি, এখন থেকে যা হবে পুরোটাই উপরে উঠবে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য জন্ম সময়ের দশা খুবই মারাত্মক। আমি যে সময় জন্ম নিয়েছি, আমার জন্মদশা কি পেয়েছিলাম, সেই সময় গ্রহরা ওইখানে যে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আমার চার্টে কোন জায়গায় বসেছিল, এই বিষয়গুলো কিন্তু ভাইটাল। তারপর হচ্ছে স্থানকাল পরিস্থিতি, আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে আছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার বাবা কি করেছে, আমার দাদু আমার বাবাকে কি দিয়ে গেছে, আমি কার সম্পত্তি